হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসলে কি আমরা একটু বুঝি, তারপরে আমরা 1.1 যে অনুশীলনী আছে তার সমাধান করব। চলরাশি কি? চলরাশি হচ্ছে ইংলিশ বর্ণমালার এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ ইত্যাদিগুলো হচ্ছে চলরাশি। এবং চলরাশি তোমরা ক্লাস 7 এ পড়েছো যে চলরাশির কোনো নির্দিষ্ট মান থাকে না, এদের মান পরিবর্তনশীল। এই জন্যেই এই সকল রাশিগুলিকে চলরাশি বলা হয়, কেননা মানগুলি চলাফেরা করতে পারে অর্থাৎ পরিবর্তনশীল, তাই এটি চলরাশি। একটি সমীকরণ লেখা রয়েছে, সেটি কি 3x² - 5x - 3। এইখানে এই সমীকরণ থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি একটু দেখি। এই 3 কিংবা 5 এই সংখ্যা দুটিকে আমরা সহগ বলি, অর্থাৎ এইখানে x² এর সহগ হচ্ছে 3 এবং x এর সহগ হচ্ছে -5। এবার দেখো 3 অর্থাৎ এই -3 সংখ্যাটি কার সহগ? 3 সহগটি আসলে হচ্ছে x⁻0 এর সহগ। কার? x⁻0 এর সহগ। কারণ আমরা জানি ক্লাস 9 এও পড়েছি আমরা x⁻0 মানে হচ্ছে 1। 1 এর সঙ্গে যদি -3 গুণ করি আমরা, তাহলে কত পাবো? -3। অর্থাৎ এই -3 সংখ্যাটি হচ্ছে x⁻0 এর সহগ। এবার দেখো এইখানে এই সমীকরণটিতে চলরাশি কয়টি আছে? এখানে x² আছে এবং x আছে, অর্থাৎ দুটোই হচ্ছে একই চলরাশি, অর্থাৎ এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে? আর এই সমীকরণটিতে দেখো এইখানে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে x এবং অপরটি হচ্ছে y, অর্থাৎ এটি হচ্ছে দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এইখানে x² এর সহগ কত? 3 এবং y² এর সহগ 5। এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -2y এবং y এর সহগ কত? y এর সহগ হচ্ছে -2x। ঠিক আছে? তো এইগুলি হচ্ছে সহগ। এবার দেখবো আমরা ঘাত কি? ঘাত বা ইংলিশে বলছে পাওয়ার। x সংখ্যাটিতে কিছু নেই, মানে এর পাওয়ার হচ্ছে 1, ক্ষমতা 1। যদি আমরা x ইন্টু x করি, অর্থাৎ 1 এবং 1 এই দুটো কি হয়? x²। অর্থাৎ এই 1 এবং 1 যোগ করে কত হয়? 2। অর্থাৎ এটি হচ্ছে x²। তার মানে কি এর এখন ঘাত কত? 2। x এর ঘাত কত? এই হচ্ছে ঘাত। যদি x এর পাওয়ার 3 হয় তাহলে 3 ঘাত বিশিষ্ট সমীকরণ হবে, যদি 4 হয় তাহলে 4 ঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এখন আমাদেরকে মনে রাখতে হবে, এইখানে যেহেতু চ্যাপ্টারটির নাম দেওয়া আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যদি x থাকে তাহলে x² এবং x এইগুলোই আমরা দেখতে পাবো। এই টাইপের সমীকরণগুলো আমরা দেখতে পাবো না। x² y² একসঙ্গে থাকবে এইরকম সমীকরণ দেখতে পাবো না। তাহলে সেটা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র একটি চল বিশিষ্ট এবং ঘাত কত থাকবে? 2। 2 ঘাত সম্পন্ন সমীকরণ নিয়ে এই চ্যাপ্টারটির অঙ্ক হবে। এখন দ্বিঘাত সমীকরণের একটি সরল সূত্র আছে, সেটি কি? ax² + bx + c = 0। এইখানে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে a b c এগুলোও হয়তো চলরাশি, কিন্তু এই ক্ষেত্রে এগুলি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলি? সেগুলি তোমরা ক্লাস 9 এ পড়েছো, অর্থাৎ বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ সংখ্যাগুলিকে নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যার দল। অর্থাৎ a +1 -1 থেকে শুরু করে 0 এবং √3 √5 পাই সবকিছুই হতে পারে। বাস্তব সংখ্যা মানে সবকিছু হতে পারে। এবং x হচ্ছে এইখানটায় চলরাশি। তাহলে a b c এগুলি হচ্ছে বাস্তব সংখ্যা এবং x হচ্ছে চলরাশি। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, ax² + bx + c = 0 যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে a ≠ 0 হতে হবে। a ≠ 0 হতে হবে। যদি a 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে? x² এর সঙ্গে 0 এর গুণফল কত হবে? এটা হয়ে যাবে 0। অর্থাৎ 0 হয়ে গেলে শুধু পড়ে থাকছে bx + c। অর্থাৎ এই সমীকরণে ঘাত কত থাকবে? x এর ঘাত সর্বাধিক ঘাত হচ্ছে 1।
তার মানে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ এটিকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে a নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এটি দ্বিঘাত সমীকরণ হবে। এবং এটিকে আমরা দ্বিঘাত সমীকরণ একটি ফর্মুলা হিসাবে মনে রাখবো, কেননা ax² + bx + c এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি সূত্র। এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে আমরা বুঝতে পারবো যে কোন সমীকরণটি দ্বিঘাত সমীকরণ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অবশ্যই, সেই সঙ্গে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয় সেটি আমরা এই সূত্রের সঙ্গে তুলনা করে পেয়ে যাব। এবার দেখো আমরা কি করেছি, এইখানে সমস্ত অঙ্কগুলি সমাধান করা আছে। যারা ইচ্ছুক তারা দেখে নেবে ভিডিওটি পজ করে করে। ঠিক আছে, এইখানে সমাধানগুলো করা রয়েছে, এইখানে এই অঙ্কটার ক্ষেত্রেও করা আছে। ঠিক আছে, এইগুলো যারা দেখতে চাইছো উদাহরণ সহযোগে তারা এইটা দেখে নেবে ভিডিওটি পজ করে করে। এই ক্ষেত্রে দেখো প্রয়োগের এই 3 অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেখানে x² x এবং x⁻0 সহগ নির্ণয় করে বলেছে, তোমাদের বইয়েই সমাধান করা রয়েছে, তোমরা দেখে নেবে। এবার দেখো প্রয়োগ 4 অঙ্কটা আমি এখানে করে দিয়েছি। কি আছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গ মিটার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি তাই বলছে। এখানে যেহেতু আয়তক্ষেত্রের প্রস্থের চেয়ে 2 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা বেশি আমরা জানি অবশ্যই। যদি আমরা দৈর্ঘ্য x ধরি তাহলে প্রস্থ কি হবে, 2 মিটার কম। আর যদি আমরা প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্য কি হবে, x এর সঙ্গে প্রস্থের চেয়ে 2 মিটার বেশি হবে দৈর্ঘ্য। তাহলে এখানটায় আমরা দৈর্ঘ্যও ধরতে পারি, প্রস্থও ধরতে পারি, আমাদের দুইটি ক্ষেত্রে অ্যান্সার একই আসবে। তো যাই হোক, আমরা এখানে ধরেছি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে x-2 মিটার, ক্ষেত্রফল এই দুটোর গুণফল। আমরা জানি ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যফলের সূত্র। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য ধরেছি x এবং প্রস্থ হচ্ছে x-2, এই দুটোর গুণফল বর্গমিটার হচ্ছে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে দেয়া রয়েছে ক্ষেত্রফল 24 বর্গমিটার, এই ক্ষেত্রে এই ক্ষেত্রফল এবং ওই 24 বর্গমিটার এই দুটো সমান হবে, অর্থাৎ x × x-2 = 24, এটা আমরা প্রশ্নানুসারে লিখলাম এবং এই দুটোর গুণ করে দেখো x² - 2x - 24 = 0, এইটা সমীকরণটা পেলাম। এইখানটায় দেখো ax² + bx + c আকার পেয়েছি কিনা। তোমরা হয়তো ভাবছো যে ax² + bx + c = 0, কিন্তু এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা ভুল, কেননা আমরা বলেছি a যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ a এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, b এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, রুটের সংখ্যাও হতে পারে, √2 √3 √5 ইত্যাদিও হতে পারে। সেই সঙ্গে কি হতে পারে, 2/3 2/5 এই ভগ্নাংশ আকার অর্থাৎ মূলদ সংখ্যাগুলো হতে পারে। সেই সঙ্গে কি হতে পারে, পাই হতে পারে, ই হতে পারে, এগুলোও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানটায় x² - x অর্থাৎ x এর 2 ঘাত এবং 1 ঘাত এবং একটা সংখ্যা, মানেই এটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আমরা কি বলতে পারি, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাই তোমাদের এখানে চেয়েছে। ঠিক আছে, তো এইখানটায় আমরা দেখো 5 অঙ্কটাও এখানে দেয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এই সমীকরণ থেকে কার সহগ কত আমি পূর্বে আলোচনা করলাম, সেই অনুযায়ী তোমরা একটু দেখে করে নেবে সমাধানটি। আমরা এবার শুরু করছি আমাদের মেন টপিক, বসে দেখি 1.1 এর প্রথম অঙ্কটি দেখো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে দেখো x² - 7x + 2 দেওয়া রয়েছে। এইখানটায় আমরা ax² + bx + c এর সঙ্গে তুলনা করলে কি পাবো, এইখানে দেখো প্রথমত দেখছি x, এখানেও x অর্থাৎ একচল বিশিষ্ট সংখ্যামালা এটা একটা। সেই সঙ্গে x এর সর্বাধিক ঘাত কত, 2, অর্থাৎ এটি একটি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, যারা বহুপদী সংখ্যামালা বা এই অঙ্কগুলি করোনি ক্লাস 9-এ তারা আমার ভিডিওতে দেখে নেবে। ঠিক আছে, এর পরের অঙ্কটি 2 নম্বরটি দেখো, 7x⁵ - x * x + 2, এইখানে x এর ঘাত সর্বাধিক ঘাত কত, x⁵, এবং দেখো এখানে x * x + 2 আছে, এখানে আমরা আরেকটি ঘাত পাবো কি, x², কিন্তু সর্বাধিক ঘাত কত, x⁵, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি কি আসলে পঞ্চঘাত সমীকরণ। 5টি ঘাত আছে তাই পঞ্চঘাত সমীকরণ। তাহলে আমরা কি বলবো, এটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার দেখো পরেরটি 2x * x + 5 + 1, 2x * x + 5 এইটিকে গুণ করো, দেখো 2x² + 5 × 2 = 10 x + 1। এইখানে ax² + bx + c এর সঙ্গে তুলনা করলে আমরা কি পাবো, যে a হচ্ছে 2
বি হচ্ছে 10 এবং সি হচ্ছে 1, অর্থাৎ এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সংখ্যামালা এবং সেই সঙ্গে অবশ্যই একটি বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এরপরেরটি দেখো 2x মাইনাস 1, 2x এর সর্বাধিক ঘাত কত? 1, অর্থাৎ এটা দ্বিঘাতী সমীকরণ নয়, অর্থাৎ দ্বিঘাত নয় এটা, কিন্তু এটা বহুপদী সংখ্যামালা। এটি একটি বহুপদী সংখ্যামালা, কিন্তু এর ঘাত কত? 1 ঘাত, অর্থাৎ এটি রৈখিক বা একঘাতী সংখ্যামালা, কিন্তু দ্বিঘাতী সংখ্যামালা নয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 2 এর, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। তাহলে দেখো এখানে এক্স মাইনাস 1 এর নিচে আছে 1 এবং 1/x অর্থাৎ x, 1 এবং x এর লসাগু হচ্ছে x, অর্থাৎ 1 দ্বারা x কে ভাগ করলে পাওয়া যায় x, x এর সঙ্গে উপরেরটা গুণ করলে x স্কয়ার মাইনাস x প্লাস এখানে হচ্ছে 1। এটা এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি থাকছে, কি হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1, কেননা 6 এর নিচে আছে 1, 1 ইন্টু এটা মানে পুরোটাই বসে গেল, ইকুয়াল টু 6 ইন্টু x সমান 6x। ডান দিক থেকে 6x কে যদি আমরা বাম দিকে আনতে চাই তাহলে কি হবে, এর সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা বাম দিকে নিয়ে এলাম মাইনাস 6x কে। এবার এই x এবং এই x ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এটি কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে মিলছে না বা মেশানো যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, তার মানে এটিও হচ্ছে একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এ এর মান কত? 1, বি এর মান হচ্ছে -7 এবং সি এর মান হচ্ছে +1। এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার নেক্সট দেখো এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কয়ার, অর্থাৎ এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি, লসাগু হচ্ছে x এবং এটা হচ্ছে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কয়ার। কোনাকুনি যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এবার আমি একদিকে নিয়ে এলাম এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে দেখো x এর সর্বাধিক ঘাত কত? 3, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি হচ্ছে ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটিকে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এইখানে দেখো রুট এক্স এর মানে কি, রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে বি এক্স এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত হচ্ছে 1, কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর ঘাত কত? হাফ, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ হলেও এটি হচ্ছে এক্স এর ঘাত যেহেতু হাফ, অর্থাৎ আমরা এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারবো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটি আসলে কি একটি অভেদ, অভেদ অর্থাৎ সূত্র। দেখো এক্স মাইনাস 2 তার স্কোয়ারকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অর্থাৎ এটি একটি অভেদ, এটি সমীকরণ নয়, তাই এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। এবার 3 কোশ্চেনটা দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এইখানে বলতে চাইছে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটিকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এইখানে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব, বাইরে পাওয়ার এখন 1 ধরো, মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এক্স কিউবকে যদি আমরা কে ধরি তাহলে কি হচ্ছে, এক্স কিউব মানে কে হলে কে তার স্কোয়ার মাইনাস কে মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটি দেখো একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ কখন আমরা লিখতে পাচ্ছি, কে এর মান কত হলে আমরা লিখতে পাচ্ছি কে চলের সাপেক্ষে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 2, এটি একটি দ্বিঘাত সমীকরণ ঠিকই আছে, কিন্তু কখন কে ইকুয়াল টু যদি এক্স কিউব হয়, অর্থাৎ এই সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেন কি, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা লিখি। এবার এর এই সরি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি। এই সমীকরণে আমরা দেখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টাইপের সমীকরণগুলি কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যদি এর মান 0 হয়ে যায় বললাম,
এবং জিরো হওয়ার কারণে এক্স স্কোয়ার পুরো অংশটি জিরো হয়ে যাবে, অর্থাৎ এটি দ্বিঘাত থাকবে না, একঘাতের সমীকরণ হয়ে যাবে। bx প্লাস সি যদি হয় তাহলে এটা একঘাত সমীকরণ। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রেও আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এই সমীকরণটি কখন দ্বিঘাত হবে না, অর্থাৎ যদি a মাইনাস টু এটি জিরো হয়, a মাইনাস টু জিরো হলে তবে এটি দ্বিঘাত হবে না। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি a মাইনাস টু ইকুয়াল টু জিরো, অর্থাৎ a মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে a ইকুয়াল টু টু হয়, তাহলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, কেননা এক্স স্কোয়ারের সহগ যদি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হয়, তাহলে a ইকুয়াল টু হচ্ছে টু, অর্থাৎ a ইকুয়াল টু টু হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট কোয়েশ্চেন, এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। এইখানে আমি একটা কোয়েশ্চেন রাখছি তোমাদের জন্য, এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু ফোর দেওয়ার অর্থটা কি? ঠিক আছে, যার যার জানা আছে সে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যাদের জানা নেই তাদের জানবার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। এইখানে যেহেতু এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স দুটি সমান চিহ্নের দুই পাশে রয়েছে, অর্থাৎ আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে দেখো থ্রি এক্স এর সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ইন্টু ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ফোর মাইনাস এক্স। এবার এইগুলোকে একদিকে আনো, যেহেতু ফোর এবং মাইনাস এক্স, চার এবং মাইনাস এক্স ডান দিকে আছে, ডান দিক থেকে সমানের বাম দিকে আনতে গেলে এই কি হয়, এদের সাইন চেঞ্জ অর্থাৎ চিহ্নগুলি পরিবর্তন হয়ে যাবে। ফোর ছিল প্লাস, এখানে এসে হয়ে গেছে মাইনাস, মাইনাস এক্স ছিল মাইনাস এক্স হয়ে গেছে প্লাস, অর্থাৎ এই সমীকরণটি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি কিনা। এবং এটার সর্বাধিক ঘাত কত আছে, এক্স এর দুই, অর্থাৎ এটি কি হবে, একটি দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। এবার কি জিজ্ঞেস করেছে, এক্স এর সহগ কত হবে, অর্থাৎ এক্স এর সঙ্গে কত গুণ আছে, এক্স এর সঙ্গে কিছু কিছু নেই, মানে এইখানে এক গুণ হিসাবে আছে, অর্থাৎ এক্স এর সহগ হবে প্লাস এক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি বা তেইশ ইকুয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল প্লাস টু, এইটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে কিনা দেখি, প্রকাশ করা যাবে কি তাই দেখি। তাহলে দেখো প্রথমে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু। এইখানে আমরা এইটিকে আগে গুণ করি, গুণ করলে কি হবে, বাকিগুলো সব একই রেখে দেবো, এই প্রথমটুকু রেখে দিলাম। তারপরে এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স ইন্টু থ্রি তার মানে থ্রি এক্স, এক্স এর কাজ শেষ। এবার ফোর দ্বারা গুণ করে এটাকে ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস, তিন চারে বারো, প্লাস এখানে যেহেতু টু আছে আমরা রেখে দিলাম। এবার কি করবে, এদিকটা ক্যালকুলেশন করো এবং একদিকে আনো, এটা রেখে দিলাম। এখানে এক্স স্কোয়ার, থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে হচ্ছে সেভেন এক্স, বারো এবং দুই যোগ করলে হচ্ছে 14। এবার এই দিককার এক্স স্কোয়ার এক্স এবং 14কে আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গেলে সকলের সাইন চেঞ্জ করে আমরা এদিকে আনবো, অর্থাৎ এইদিকে আছে সকলে প্লাস, এইদিকে এলে হবে মাইনাস। দেখো থ্রি এক্স স্কোয়ারের পর এই এক্স স্কোয়ারকে আনলাম মাইনাস হিসাবে, সেভেন এক্স এর পর এই সেভেন এক্স কে আনলাম মাইনাস হিসাবে, তেইশের পর এই 14কে আনলাম মাইনাস হিসাবে ইকুয়াল টু জিরো। এবার যোগ বিয়োগ করে আমরা কি পেলাম, থ্রি এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স, অর্থাৎ সেভেন এক্স আর মাইনাস সেভেন এক্স কাটাকুটি হয়ে গেলে জিরো হয়, মাইনাস তেইশ মাইনাস 14 মানে 9। তাহলে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারলাম কি, হ্যাঁ পারলাম। আমাদের যেহেতু আমরা জানি এ নট ইকুয়াল টু জিরো, বি বা সি জিরো হলেও আমাদের কোনো সমস্যা নেই, ঘাত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তিন, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ। যদিও বি এর মান জিরো এবং সি এর মান হচ্ছে মাইনাস নয়, কিন্তু এ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ তিন আছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লিখতে পারলাম। এইখানে কি হবে, এক্স এর সহগ কত হবে, জিরো। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ তিন এবং এক্স টু দি পাওয়ার জিরো সহগ হচ্ছে মাইনাস নয়, কিন্তু এটা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এক্স প্লাস টু তার কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ লিখি। এক্স প্লাস টু তার কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার গুণ, এটাকে কিউবের ফর্মুলা পেলো, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এক্স কিউব মাইনাস এক্স। এই ক্ষেত্রে আমরা পেলাম এক্স কিউব, থ্রি তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার প্লাস দুই এর স্কোয়ার মানে দুই দুগুণে চার, চারের সঙ্গে তিন গুণ করলে চার তিনে বারো, বারো এক্স প্লাস দুই এর কিউব হচ্ছে আট। আর এই দিক থেকে এই দুটো এদিকে এলে সাইন চেঞ্জ হলো এবং চলে এলো ইকুয়াল টু জিরো। এবার এক্স কিউব প্লাস এবং মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে কি থাকছে সিক্স এক্স স্কোয়ার, বারো এক্স থেকে বারো এক্স এবং এক্স যোগ করলে হয় তেরো এক্স প্লাস আট
থেকে গেল ইকুয়াল টু 0, অর্থাৎ এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার আমাদের কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ লিখি, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে কে গুণ আছে, এক্স স্কোয়ারের সঙ্গে 6 গুণ আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্স এর সহগ প্লাস 13 এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ অর্থাৎ প্লাস 8 হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 5 গুলি দেখুন। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে এখানে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এইখানটায় দুটি অংশে ভাগ করার কথা বলেছে, অর্থাৎ 42 সংখ্যাটি দুটি ভাগে ভাগ করব। যদি একটি 20 হয়, অপরটি কত হবে 22, এইরকম ব্যাপার। তাহলে আমরা একটি অংশ ধরলাম কি এক্স, তাহলে অপর অংশটি কি হবে 42 মাইনাস এক্স। তাহলে প্রশ্নানুসারে এখানে কি বলেছে, এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এই যে এক অংশ, প্রথম অংশটি বর্গ পরের অংশটির সঙ্গে সমান হবে, এটাই বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটির বর্গ করলাম এক্স স্কোয়ার এবং অপর অংশ 42 মাইনাস এক্স তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা যদি এবার এইগুলোকে 42 মাইনাস এক্স কে একদিকে আনি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারলাম, অর্থাৎ এটা একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট দুইটা দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক কথাটির অর্থ হচ্ছে পরপর, এবং ধনাত্মক মানে পজিটিভ, এবং অযুগ্ম কথার অর্থ হচ্ছে জোড় নয় বিজোড়। বিজোড় কোনগুলি, 1 3 5 7 এইরকম। প্রথমে আমরা ধরেছি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি 2x মাইনাস 1, এইখানে পরবর্তী সংখ্যাটি কি হবে 2x প্লাস 1। এটি একটি সূত্র হিসেবে ধরে রাখতে পারো, কেননা এইখানে x এর মান 1 বসাও, 1 বসালে কি হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে মানে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে 1। যদি আমরা এখানেও 1 বসাই 2 এর ক্ষেত্রে, তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে 2 গুণিত 1, 2 প্লাস 1 মানে 3। যদি প্রথম সংখ্যা 1 হয়, পরেরটি হবে 3। এবার 2 বসাও, 2 দুগুণে 4, 4 মাইনাস 1 মানে 3। যদি প্রথমটি 3 হয়, তাহলে দ্বিতীয়টি কত হওয়ার কথা 5। দেখো x এর মান 2 বসাও, 2 দুগুণে 4 প্লাস 1 সমান 5। অর্থাৎ আমরা x এর মান 1 2 3 4 এইরকম সকল স্বাভাবিক সংখ্যা যদি বসাই, তাহলে কি হবে আমরা পরপর অযুগ্ম ধনাত্মক সংখ্যাগুলি পেতে থাকবো। এই হচ্ছে একটি ফর্মুলা টাইপেরই ধরতে পারো। প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি ধরলাম 2x মাইনাস 1 এবং পরবর্তীটি হলো 2x প্লাস 1। এবার আমাদের কোশ্চেন বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে কি প্রথমটি হচ্ছে এটা ইন্টু দ্বিতীয়টি এটা ইকুয়াল টু কি হবে 143। এবার তোমরা গুণ করো। দেখো এটি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলার মতো। এ প্লাস বি মানে দুটোর যোগফল এবং দুটোর বিয়োগফল আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, a এর স্থানে 2x এর স্থানে আমরা 2x এর স্কোয়ার দিয়ে দিলাম, এবং b মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, অর্থাৎ 2x এর স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143। এবার এইদিকে আনো 143 কে, তাহলে কি হচ্ছে মাইনাস 143 চলে আসছে, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 144 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার 4 কমন নাও, 4 কমন নিলে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস 36। যদি আমরা 4 দ্বারা 144 কে ভাগ করি কত পাবো 36, এটা ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। কেন, যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু করি 0/4, 0/4 অর্থাৎ 0, আমরা একটি লাইন আমরা ছেড়ে দিয়ে ডাইরেক্ট করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ নয়? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে কিনা। আমরা জানি এ নট ইকুয়াল টু 0, বি বা সি যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। এই ক্ষেত্রে বি 0 আছে, তো কি হয়েছে আমাদের এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ, তো এটা দুই ঘাত আছেই তো, অর্থাৎ এই একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ একটি সংখ্যা যদি 5 হয়, পরবর্তী সংখ্যা 6, তার ধরো একটি সংখ্যা 10, তারপরের সংখ্যাটি কত হবে 11, এইরকম। তাহলে আমরা একটি যদি x ধরি, পরেরটি কত হবে x প্লাস 1। এখন দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত, ক্রমিক সংখ্যা দুটি হচ্ছে x এবং x প্লাস 1, অর্থাৎ এর বর্গ প্লাস এর বর্গ সমান 313। অর্থাৎ এখানে লিখেছি দেখো প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 313। এবার এটাকে ফর্মুলায় ভাঙো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা আমরা ফর্মুলা থেকে পেলাম ইকুয়াল টু 313। এটা ক্যালকুলেশন করো, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0 পেলাম। এখানে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কত থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156।
অর্থাৎ এবারও আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0/2 পাবো। 0/2 অর্থাৎ 0 আমরা ডাইরেক্ট এখানে লিখে দিয়েছি। এটি কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে একই মনে হচ্ছে না? হ্যাঁ, একই আছে। তার মানে এটিও দ্বিঘাত সমীকরণ। 6 গুলি দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর অঙ্কে কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এ থেকে তোমরা কি বুঝতে পারছো? কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দিয়েছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ আমরা সকলেই জানি যে দৈর্ঘ্য বড় হয়, অর্থাৎ দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হবে? যেহেতু দৈর্ঘ্য 3 মিটার বেশি অর্থাৎ প্রস্থ হবে 3 মিটার কম, এক্স মাইনাস 3 হবে। কিংবা আমরা যদি প্রস্থ ধরি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3, যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বেশি হবে। এটাই। তাহলে আমরা কি ধরলাম? দেখো, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার। যেহেতু প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য বড়, কত মিটার বেশি? 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 মিটার। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার, এটা লিখলাম। এবার দেখো, এই ছবিটিতে এটি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে? যদি আমরা কর্ণটা নিই, তাহলে এইটি কি হচ্ছে? একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের একটি উপপাদ্য জানি, অতিভুজের স্কোয়ার সমান উচ্চতার স্কোয়ার বাই এই প্লাস ভূমির স্কোয়ার। তাহলে উচ্চতার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। আমরা এটিকে প্রশ্নানুসারে লিখতে পারি, যেহেতু এখানে আমরা প্রস্থটাকে, দেখো দৈর্ঘ্যটাকে আমরা এক্স প্লাস 3 এবং প্রস্থটাকে এক্স যদি করি, তাহলে আমরা এইটি সমকোণী ত্রিভুজের মতো আচরণ করছে, অর্থাৎ এটিকে পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়াল টু 15 এর স্কোয়ার। সেটাই করেছি। দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু 15 এর স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার রয়ে গেল, এক্স প্লাস 3 কে আমরা স্কোয়ার ফর্মুলায় ফেললাম, ইকুয়াল টু 15 এর স্কোয়ার হচ্ছে 225। এক্স স্কোয়ার প্লাস আমরা কি পেলাম ভিতরে ফর্মুলা থেকে? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 আমরা রেখে দিলাম, এবং 225 কে ডান দিক থেকে বাম দিকে আনলাম, অর্থাৎ সাইন চেঞ্জ করলো এবং প্লাস থেকে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। এবার দেখো, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 6x। এবার এই দুটির ক্যালকুলেশন দেখো, এই দুটির মধ্যে বড়কে 225 এবং একটি সাইন প্লাস একটি সাইন মাইনাস, অর্থাৎ এই দুজনের মধ্যে হবে বিয়োগ, এবং বড়টির চিহ্ন বসবে, বড়টির চিহ্ন বসালাম এবং দুটি বিয়োগ করে বসালাম, ইকুয়াল টু 0। এবার দেখো, এখানেও 2 কমন যাচ্ছে। 2 কমন গেলে কি হবে? দেখো, 2 দ্বারা এইটিকে ভাগ করলে 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ শুধু থাকছে এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন বসে গেল। 2 দ্বারা 6 কে ভাগ করলে থাকছে 3, সাথে এক্স মাইনাস বসে গেল। এবার 216 কে 2 দ্বারা ভাগ করলে 108 ইকুয়াল টু 0। এবারও তাই, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। কেননা এই 2 কে যদি আমরা এটা সমান 0/2 করি, অর্থাৎ 0ই পাবো। এটা কি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে মিলছে না? হ্যাঁ, যদি না মিলতো তাহলে এটা সমীকরণ হতো না, কিন্তু এটা তো মিলে গেছে, অর্থাৎ এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আমরা যেহেতু জানি না 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, সেটাই আমরা ধরে নেব, অর্থাৎ ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। এখন এক্স কিগ্রা চিনির দাম ওই ব্যক্তির কাছে কত নিয়েছিল? 80 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য ছিল 80 টাকা, 1 কিগ্রা চিনির মূল্য ছিল কত? 80/x টাকা। আবার যখন চিনি তিনি বেশি পেয়েছিলেন, তখন কি হয়েছে? এক্স কেজির সঙ্গে আরো 4 কেজি বেশি পেয়েছেন, অর্থাৎ এক্স প্লাস 4 কেজির দাম কত ছিল? একই দাম ছিল, মানে 80 টাকাই ছিল। অর্থাৎ এক্স প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, 1 কিগ্রার দাম হচ্ছে 80/x প্লাস 4 টাকা। প্রশ্নানুসারে এটাই লিখবো আমরা, 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। এটার ক্যালকুলেশন করো, লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 4। যদি আমরা এক্স দ্বারা এই লসাগুকে ভাগ করি, অর্থাৎ এই এক্স আর এই এক্স কেটে যাবে, থাকবে শুধু এক্স প্লাস 4। এই এক্স প্লাস 4 এর সঙ্গে গুণ হবে 80, অর্থাৎ 80 গুণ এক্স প্লাস 4, মাইনাস আছে চিহ্ন, মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো, এইটা দ্বারা এই নিচেরটা এক্স প্লাস 4 দ্বারা আমরা লসাগুকে যদি ভাগ করি, তাহলে ভাগ করলে এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 ভ্যানিশ হচ্ছে, কে থাকছে? এক্স। এই এক্স এর সঙ্গে কার গুণ হবে? 80 গুণ হবে, অর্থাৎ 80x ইকুয়াল টু 1। সমান গুণ করো, 80 ইন্টু এক্স সমান 80x প্লাস 80 গুণিত 4, অর্থাৎ 4 আসতে 32, শূন্য একটা বসে গেল, মাইনাস 80 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4। এই সরি, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু 4 হচ্ছে 4x। এটা সমান এক্স, এটা হয়ে গেল কেন? কারণ কোনাকুনি যদি আমরা গুণ করি, একের সঙ্গে গুণ হয়ে এটা থেকে গেল। এবার দেখো, প্লাস 80x মাইনাস 80x কেটে গিয়ে থাকছে শুধু
320 এবং এইদিকে আছে এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে কি আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 320। তাহলে কি এই 320 এই দিক থেকে এদিকে এলে কি হবে মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটা কি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে মিলছে না? হ্যাঁ মিলে যাচ্ছে, অর্থাৎ এটি একটা দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করে ফেললাম। এবার 3 নম্বরটি দেখুন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল এবং ট্রেনটির গতিবেগ ছিল, এই ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। হ্যাঁ ঠিকই তো, যদি ট্রেনটি 10 কিলোমিটার বেগে চলছে, 300 কিলোমিটার বেগে যেতে, এই 300 কিলোমিটার দূরত্ব যেতে যা সময় লাগবে, যদি 15 কিলোমিটার বেগে চলে তাহলে কি সময় কম লাগবে না? হ্যাঁ, সেই কতটুকু সময় কম লেগেছে? 2 ঘন্টা। আমরা ট্রেনের গতিবেগ জানি না, সেটাই নির্ণয় করতে হবে। আমরা সেটাই ধরে নিই তাহলে। ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় x কিমি। কত? ট্রেনের গতিবেগ ঘন্টায় x কিমি। তাহলে আমরা কি বলতে পারবো? x কিমি প্রতি ঘন্টায় যদি যায় তাহলে 300 কিমি পথ যেতে সময় কতটা লাগবে? যদি আমি বলি এইখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার এবং 50 কিলোমিটার বেগে মোটরসাইকেল নিয়ে যেতে কত সময় লাগবে? তাহলে 50 কিলোমিটার যাচ্ছি আমরা 1 ঘন্টায়, 100 কিলোমিটার যাচ্ছি 2 ঘন্টায়, 200 কিলোমিটার যাবো কত? 4 ঘন্টায়। এইভাবে যদি আমরা হিসাব করি, অর্থাৎ মোটরসাইকেলের গতিবেগ দিয়ে যদি আমরা মোট দূরত্বকে ভাগ করি তাহলে আমাদের মোট সময় পেয়ে যাব। এখানে সেটাই করেছি। x কিমি প্রতি ঘন্টা বেগে 30 কিমি পথ যেতে সময় লাগবে, তাহলে 300 বাই গাড়ির গতিবেগ অর্থাৎ x এত ঘন্টা। একই রকম ভাবে ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বাড়তো তাহলে কত হতো? তার গতিবেগ x প্লাস 5, অর্থাৎ 300 কিলোমিটার পথ যেতে সময় লাগতো 300 বাই x প্লাস 5 ঘন্টা। প্রশ্নানুসারে এই দুটোর বিয়োগফলই হচ্ছে 2 ঘন্টা। দেখো 300 বাই x মাইনাস 300 বাই x প্লাস 5 ইকুয়াল টু 2। এখন তোমাদের সমস্যা হবে এইখানে 300 বাই x মাইনাস 300 বাই x প্লাস 5 করবো, না 300 বাই x প্লাস 5 মাইনাস 300 বাই x করবো। এইখানে দেখো কোন সময়টা বেশি। যদি আমি 50 কিলোমিটার বেগে 100 কিলোমিটার যেতে চাই তাহলে ক ঘন্টা লাগছে? 2 ঘন্টা। আর যদি আমি 55 বা 60 কিলোমিটার বেগে যাই তাহলে আমরা 2 ঘন্টা কতটুকু যাব? বেশি যাব তো পথ। অর্থাৎ আমাদের 200 কিলোমিটার যেতে 100 কিলোমিটার যেতে বেশি সময়, কম সময় লাগবে। আমাদের গতিবেগ বেশি, সময় কম লাগবে। অর্থাৎ এই সময়টি হচ্ছে কম। তাহলে বেশি থেকে কমটা আমরা বিয়োগ করলাম ইকুয়াল টু 2। এবার ক্যালকুলেশন করো। লসাগু কত? x ইন্টু এক্স প্লাস 5 লসাগু। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স ভ্যানিশ হচ্ছে, থাকছে কি 300 ইন্টু এক্স প্লাস 5। এই যে 300 ইন্টু এক্স প্লাস 5 ডাইরেক্ট বসিয়ে দেবে তাও হয়ে যাবে, মাইনাস চিহ্ন দাও, এই এক্স ইন্টু 300 দেবে তাও হয়ে যাবে। এইটার ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে হবে তা ভাববে না, তবে এইটার ক্ষেত্রে হবে। তাহলে 300 ইন্টু এক্স প্লাস 5 মানে হচ্ছে 300 এক্স প্লাস 3 5 1500 মাইনাস বসে গেল 300 এক্স ইকুয়াল টু এই দুটোর গুণ কোনাকুনি একই সঙ্গে গুণ করে দিয়েছি, অর্থাৎ 2 এক্স 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 স্কোয়ার 2 এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 2 হচ্ছে 10x। এইদিকে দেখো 300 এক্স এবং মাইনাস 300 এক্স কেটে গিয়ে শুধু 1500 থাকলো। এবার এইটার সমান হচ্ছে 1500, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। এবার দেখো সকলের মধ্যে থেকে 2 কমন আসলো, 2 কমন আসলে কি থাকছে? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। অর্থাৎ x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু কি হবে? 0/2 মানে 0। তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ নয়? হ্যাঁ, এটাও দ্বিঘাত সমীকরণ, আমরা নির্ণয় করে নিলাম। নেক্সট দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ তার হলো। তাহলে সমীকরণটি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি একটি ঘড়ি 10 টাকায় কিনি, ওই ব্যক্তি 10% লাভ করেছিলেন, এটাই বলতে চাইছি। আমরা যেহেতু ঘড়ির ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম x টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য দেওয়া আছে 336 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 336 মাইনাস x টাকা। প্রশ্নানুসারে 336 মাইনাস x ইকুয়াল টু তিনি কিনেছিলেন ক টাকায়? x টাকায়। তার x% মানে x/100, যত টাকায় কিনেছিলেন তার শতকরা তত টাকায় লাভ হয়েছে, x ইন্টু x বাই 100 ইকুয়াল টু, তাহলে কি হবে? 336 মাইনাস x ইকুয়াল টু x ইন্টু x মানে x স্কোয়ার বাই 100, কোনাকুনি গুণ করলে কি হবে? x স্কোয়ার ইকুয়াল টু 336 ইন্টু 100 মানে 3360 মাইনাস 100x। এই দুটিকে এবার এইদিকে আনো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 100x মাইনাস 3360 ইকুয়াল টু 0। এটা কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে লেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ।
নির্ণয় হয়ে গেল। এরপর দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এইটিকে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে। এইখানে আমাদের নতুন দুটি জিনিস আছে, এক হচ্ছে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল। এই দুটো কি আমরা জানি আগে একটু। অনুকূল অর্থাৎ ধরো আমরা জানি যে কোনো একটি উঁচু স্থান থেকে জল যদি নিচের দিকে আসে তাহলে তার গতি থাকে, সে ঘন্টায় 1 কিলোমিটার হোক 2 কিলোমিটার হোক একটি গতি থাকে। এইটা এই উঁচু দিক থেকে নিচের দিকে যদি কোনো নৌকাও আসে তাহলে কি স্রোতের বেগ যেদিকে যাচ্ছে নৌকাও যদি সেই দিকে যায়, অর্থাৎ স্রোতের বেগের দিকে নৌকা গেলে সেটা হচ্ছে নৌকার ক্ষেত্রে অনুকূল। এবং যদি স্রোত যাচ্ছে উপর থেকে নিচের দিকে এবং নৌকা যদি আসে নিচ থেকে উপরের দিকে তাহলে কি হচ্ছে, এটা নৌকার ক্ষেত্রে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যাওয়া, অর্থাৎ স্রোত যাচ্ছে একদিকে নৌকা যাচ্ছে তার বিপরীত দিকে, এটি হচ্ছে প্রতিকূল। এটা মাথায় রাখবে। এবার এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি না, স্থির জলে নৌকার বেগ আমরা ধরে নিলাম। কি ধরলাম? স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা বা x কিমি পার ঘন্টা, এবং দেওয়া আছে স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ কত হবে? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। অনুকূল মানে স্রোত যেদিকে নৌকার গতি সেই দিকে, অর্থাৎ স্রোতের বেগটা নৌকার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নৌকার কার্যকারী বেগ। অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে x প্লাস 2 কিমি পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূল অর্থাৎ স্রোতের বিপরীত দিকে যখন নৌকা আসবে তখন নৌকার গতিবেগ কি হবে? কার্যকারী গতিবেগ নৌকার গতিবেগ মাইনাস স্রোতের বেগ। কেননা স্রোত পিছনের দিকে ধাক্কা ধাক্কা দেবে, সেই ধাক্কা ভেদ করে নৌকাকে আসতে হবে। অর্থাৎ এইখানে নৌকার গতিবেগ কিছুটা কমে যাবে। সেটা কত কমবে? নৌকার বেগ থেকে যদি আমরা স্রোতের বেগ বাদ দিই তাহলে শুধু আমরা নৌকার কার্যকারী বেগ পাবো। ঠিক আছে? সেটা হচ্ছে x-2 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে নৌকার কত সময় লাগছে? 21/x+2 ঘন্টা। কেন? স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকার সময় লাগবে, অনুকূলে নৌকার বেগ হচ্ছে x+2 মোট দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 21/x+2 ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার পথ যেতে নৌকার সময় লাগবে, প্রতিকূলের গতিবেগ হচ্ছে x-2 ঘন্টা, অর্থাৎ 21/x-2 ঘন্টা। তাহলে আমরা কি করতে পারি? প্রশ্নানুসারে এই দুটির যোগফল হচ্ছে 21 কিলোমিটার, অর্থাৎ যেতে এবং আসতে যে সময় লেগেছে সেটা হচ্ছে কত? 10 ঘন্টা। অর্থাৎ আমরা বলতে পারি 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10 ঘন্টা। তাহলে এবার ক্যালকুলেশন করো, এই দুটির লসাগু কত? x+2 ইন্টু x-2। তাহলে এইটা দ্বারা আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি? x+2 ভ্যানিশ হচ্ছে, থাকছে কত? x-2, অর্থাৎ উপরেরটার সঙ্গে x-2 গুণফল প্লাস 21 ইন্টু এই যে x-2 ভ্যানিশ হলে থাকছে x+2 এর সঙ্গে এই 21 এর গুণফল। এবার গুণ করো, 21x - 42 প্লাস 21x প্লাসে প্লাসে প্লাস 42 বাই এটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে, অর্থাৎ প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার মানে 4 ইকুয়াল টু 10/1। এবার এখানে দেখো, প্লাস 42 মাইনাস 42 কেটে গিয়ে থাকছে 21x প্লাস 21x, অর্থাৎ 42x। এবার আমরা কি করছি? এই 10 এর দ্বারা এটাকে গুণ করলে 10x স্কয়ার মাইনাস 40 ইকুয়াল টু 42x ইন্টু 1 মানে 42x। তাহলে এবার এইদিকে আনো, বাম দিকে আনলে কি হবে? 42x টা মাইনাস হিসাবে চলে আসবে, অর্থাৎ 10x স্কয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0। এবার দেখো 2 কমন আসছে, 2 কমন আসলে কি থাকছে? 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার এই দুইটা ওইদিকে গেলে ভাগ হয়ে যায়, অর্থাৎ 0/2 ইকুয়াল টু 0, অর্থাৎ থাকছে কি? 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ নয়? হ্যাঁ, x এর দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 এবং এটি x স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? নেক্সট অঙ্কটি কি আছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে এক কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এইখান থেকে আমাদেরকে একটি সমীকরণ গঠন করতে হবে। এখানে কি বলেছে? 2 জন বাগানটি পরিষ্কার করতে পারে, তার মধ্যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আমরা এটা ধরে নিই যে মহিম যদি x ঘন্টায় করে তাহলে মজিদ কত ঘন্টায় করবে? 3 ঘন্টা বেশি, অর্থাৎ x প্লাস 3 ঘন্টায়। আমরা সেটাই ধরলাম। মনে করি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা, অতএব মজিদের সময় কত লাগবে? x প্লাস 3 ঘন্টা। এখন দেখো
মহিম যদি এক্স ঘন্টায় কাজটি করে সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ কাজটি কত, 1 অংশ, তার মানে এক্স ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় হচ্ছে 1/x অংশ। একই রকম ভাবে মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় করছে 1 অংশ, 1 ঘন্টায় করবে কত, 1/x-3। এবার তারা একসঙ্গে যদি দুজনেই কাজ করে তাহলে কত করবে, দুজনেরটা যোগ করো, 1/x প্লাস 1/x+3 অংশ। এইটা ক্যালকুলেশন করো, আমরা পেলাম 2x+3/x² + 3x। এখন 2 ঘন্টায় কতটুকু কাজ করবে, অর্থাৎ যদি 1 ঘন্টায় এই কাজটি করে তাহলে 2 ঘন্টায় করবে তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু এটা, অর্থাৎ এই গুণটা করে পেলাম এটা। দুজনে 2 ঘন্টায় এই অংশটা করছে, এই কাজটি করছে। আসলে কি এই কাজটি তো সম্পূর্ণ কাজ, কারণ কি বলেছে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। তাহলে সম্পূর্ণ কাজ কত, 1 অংশ। তাহলে আমরা শর্তানুসারে এটাই লিখতে পারি, এটা সমান 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো এবং ক্যালকুলেশন করো, পাচ্ছ কত, x² - x - 6 = 0। এটা x², এটা ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্কটি দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এইখানটায় একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যারা জানো না তারা একটু দেখো। একক স্থানীয় অর্থাৎ আমরা 4-5 শিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ইত্যাদি। এইখানে সেই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের কথা বলেছে। হ্যাঁ, তো একক স্থানীয় অঙ্ক যদি আমরা ধরি এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক তো কত হবে, যেহেতু দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা একক বেশি, তার মানে x-6 হবে দশক স্থানীয় অঙ্ক, এই টাইপের হবে। এখন আমরা এখানে ধরেছি দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি এক্স। দশক স্থানীয় অঙ্কটি এক্স হলে একক স্থানীয় অঙ্কটি কি হবে, এক্স এর চেয়ে 6 বেশি, অর্থাৎ x+6। সংখ্যাটি কত হবে, 10x + x+6। কেন 10x, আমরা কি জানি, আমরা যদি আমরা একটি সংখ্যা লিখি, এখানে তোমাদেরকে বলি, ধরো 25। এই সংখ্যাটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটি দশক স্থানীয় অঙ্ক। এই 25 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় সংখ্যা 2। এইখানে সংখ্যাটা আমরা কিভাবে পাই, এইখানে দশক গণিত 10, দশক গণিত 10 যোগ 5 সমান আমরা এই সংখ্যাটি পাই, অর্থাৎ দশকের সঙ্গে 10 গুণ করে একককে যোগ করতে হবে। তাহলে দেখো এইখানে দশক স্থানীয় অঙ্ক কে, এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, এক্স এর সঙ্গে 10 গুণ করো প্লাস x+6, মানে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যোগ করে দিলাম, অর্থাৎ 10x + x মানে হচ্ছে 11x + 6। এইখানে কি বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অর্থাৎ x × x+6, এই দুটি হচ্ছে অঙ্ক দুটি, এই দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ এই দুটির গুণফল সংখ্যাটি, অর্থাৎ এইটি হচ্ছে সেই সংখ্যা তার চেয়ে 12 কম। এটাই আমরা প্রশ্ন অনুসারে করে দিলাম, x × x+6 = 11x + 6 - 12। এবার ক্যালকুলেশন করো এবং পাচ্ছি আমরা কি, x² - 5x + 6, 5x + 6 = 0। এটি দ্বিঘাত সমীকরণ। এবার নেক্সট দেখো, বলেছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এবার আমাকে এটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এখানটায় দেখো, আমরা যদি আয়তক্ষেত্রাকার মাঠটি দেখাই, তাহলে এইখানে লাল স্থানের হচ্ছে ওই মাঠটি। তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেয়া আছে 45 মিটার এবং প্রস্থ আছে 40 মিটার। এবার বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, আমরা সেই রাস্তাটিকে যদি এক্স ধরি, এখন এই সবুজ মাঠটি, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে, প্রথমে ছিল 45, এবার দেখো রাস্তা এখানে x মিটার চওড়া এবং এইখানেও x মিটার চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য কত হচ্ছে 45 এর সঙ্গে এই x আর এই x যোগ করলে 45 + 2x। এবার প্রস্থের ক্ষেত্রেও তাই হবে, দেখো এইখানে হচ্ছে, এইখানে x মিটার চওড়া, এখানেও x মিটার চওড়া রাস্তা, অর্থাৎ 40 এর সঙ্গে এই x প্লাস এই x যোগ হলে কত হচ্ছে, 40 + 2x। এটাই আমরা করব। দেখো মাঠের দৈর্ঘ্য কত, 45 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ এই লাল স্থানের ক্ষেত্রফল হচ্ছে, অর্থাৎ এই পুরো ভিতরকার স্থানটির ক্ষেত্রফল হচ্ছে 1800 বর্গমিটার। এবার আমরা এই বড় মাঠটির ক্ষেত্রে, মানে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত, এইটা ইন্টু এইটা,
এবার বড় মাঠটির ক্ষেত্রফল থেকে যদি ছোট মাঠটির ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে কি থাকছে? এই স্থান অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা। এবং এখানে দেওয়া আছে দেখো রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমরা কি করতে পারি? বড় মাঠের ক্ষেত্রফল মাইনাস ছোট মাঠের ক্ষেত্রফল সমান 450। সেটাই করব আমরা। দেখো এখানে ক্ষেত্রফল ছোট মাঠের বেরোলো 1800 বর্গমিটার। তাহলে এবার ধরি মাঠের চারিপাশে এক্স মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? এক্স 45 প্লাস 2x মিটার এবং প্রস্থ আছে 40 প্লাস 2x মিটার। ক্ষেত্রফল তাহলে কি হবে? এই দুটোর গুণফল। প্রশ্নানুসারে এই দুটোর গুণফল অর্থাৎ বড় মাঠের ক্ষেত্রফল মাইনাস 1800 অর্থাৎ ছোট মাঠের ক্ষেত্রফল সমান আমরা কি পাচ্ছি? সেটাই তো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল 450 দেওয়া আছে, অর্থাৎ এটা 450 সঙ্গে সমান। এবার তোমরা এখানে গুণ করে ক্যালকুলেশন করো। দেখো আমরা পেলাম এইটা, কাটাকুটি করে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 450 ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে এবার 2 কমন যাচ্ছে। দেখো 2 কমন গেলে থাকছে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। 2 যদি ওই দিকে যায় তাহলে 0/2 অর্থাৎ 0 থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 25 ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।